আপনার কি ওয়ানবেট প্রোমো কোড অ্যাকাউন্ট দরকার? তাহলে হ্যাঁ, আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আজকে দেখাবো প্রোমো কোড দিয়ে কিভাবে ওয়ানবেট অ্যাকাউন্ট খুলবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি। যাদের ফোনে ওয়ানবেট অ্যাপটি নেই তারা যে কোনো ব্রাউজারে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন রয়েছে। এখানে রেজিস্ট্রেশন অপশনে যাবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন দেওয়া রয়েছে। এখানে আপনি ইন ওয়ান ক্লিক অপশনে চাপ দিবেন। তারপর আর কোনো কাজ নেই, যেমন আছে তেমনই থাকবে। শুধুমাত্র প্রোমো কোডের ঘরে লিখে দিবেন ছোট্ট হাতের PAKKA। তাহলে আমাদের অ্যাকাউন্টটি খুব তাড়াতাড়ি ভেরিফাইড হয়ে যাবে এবং আমরা লক্ষ লক্ষ টাকা বোনাস পাবো। এই প্রোমো কোডটি একটি স্পেশাল ও ভিআইপি প্রোমো কোড, তাই অবশ্যই প্রোমো কোডের ঘরে আমাদের এই প্রোমো কোডটি লিখে দিতে একদমই ভুলবেন না। প্রোমো কোডটি বসানো হয়ে গেলে নিচে খালি ঘরটিতে টিক চিহ্ন দিন, এরপর রেজিস্টার বাটনে ক্লিক করুন। এরকম রোবট ভেরিফিকেশন চাইলে তা সফলভাবে করে নেবেন আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে। এই যে দেখুন, আপনাকে আইডি আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এই আইডি আর পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা কপি করে রাখবেন। তারপর নেক্সট বাটনে চাপ দিবেন। দেখুন অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। এখন অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পদ্ধতি দেখাচ্ছি। এই জন্য নিচের এই মেনু বাটনে চাপ দিয়ে উপরে পার্সোনাল প্রোফাইলে চাপ দিলে এরকম একটি পেজ আসবে। এখন এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংক, এখানে চাপ দিয়ে আপনার ফোন নাম্বারটি বসাবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ফোন নাম্বার একটি ওটিপি কোড যাবে এবং এই কোডটি এখানে বসাতে হবে। নিচের কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এখন এন্টার ডিটেইলস এখানে একটি চাপ দিবেন। এখানে সকল তথ্য ন্যাশনাল আইডির আলোকে বসাবেন। এখানে আপনার নামের প্রথম অংশ লিখবেন, তারপর শেষ অংশ লিখবেন, এরপর জন্মসাল, মাস এবং জন্ম তারিখ লিখবেন। প্লেস অফ বার্থ মানে এক কথায় কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। এরপর রিজিয়ন সিলেক্ট করে বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপর সিটিতে ঢাকা এবং রেসিডেন্সে আপনার জেলাটি লিখে দিবেন। ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখানে ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন এবং সিরিজ এর ঘরে 1 লিখবেন। ডকুমেন্টের ঘরে আপনার এনআইডি নাম্বার লিখে দিবেন। এরপর ডেট অফ ইস্যু এর জায়গায় এনআইডি এর উল্টা পাশে যে ডেট অফ ইস্যু ডেট দেওয়া হয়েছে সেটি বসিয়ে দিবেন। ইস্যুড বাই এর ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে পাশে থাকা এই আইকনে ক্লিক করব এবং ক্লিক করার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যাবে। এখানে উপরে দেখা যাচ্ছে ডিপোজিট বাটন, সেখানে ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন এখানে একটি ডিপোজিট করার অনেকগুলো অপশন রয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করবেন। আমি এই অপশনের উপর একটা ক্লিক করলাম। এখন এরকম একটা পেজ দেখতে পাবেন। এখানে আপনার যত ইচ্ছে টাকা ডিপোজিট করবেন। এখন কোন নাম্বারে টাকা পাঠাবেন সেটা ভাবছেন? ওই যে উপরে দেওয়া আছে নগদ ওয়ালেট নাম্বার, এখান থেকে নম্বরটি কপি করে নেবেন। আগেই জানিয়ে রাখছি এই নাম্বারটি প্রতিবার পরিবর্তন হয়, তাই টাকা ডিপোজিট করার আগে পূর্বেই নাম্বারটি কপি করে রাখবেন। নাম্বারটি কপি করা হলে সরাসরি নগদ অ্যাপে চলে যাবেন এবং ক্যাশ আউটের মাধ্যমে কপি করা নাম্বারে টাকা পাঠাবেন। টাকা পাঠাতে হলে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে ট্রানজাকশন আইডি কপি করে অ্যাপে চলে আসবেন এবং যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন তা লিখবেন এবং পরের অপশনে আগেই কপি করা ট্রানজাকশন আইডিটি লিখবেন। এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ডিপোজিট করা হয়ে যাবে এবং কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করা যায়। অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করার জন্য আমরা ডিপোজিটের উপরে থাকা সেটিংস অপশনে ক্লিক করে দেব। সেটিং অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা 2 নম্বরে টাকা উইথড্র অপশনে ক্লিক করে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন মাধ্যম হতে টাকা উইথড্র করতে পারবো। আমরা টাকা উইথড্র করার জন্য বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা সর্বনিম্ন 500 থেকে 20,000 পর্যন্ত প্রতিদিন টাকা উইথড্র করতে পারবেন। অবশ্যই আপনারা আমাদের পার্সোনাল নাম্বার এখানে ব্যবহার করবেন, এজেন্ট নাম্বার এখানে গ্রহণযোগ্য নয়। এখানে আমরা আমাদের পার্সোনাল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। পার্সোনাল নাম্বারটি বসানো হয়ে গেলে আমরা নিচের কনফার্ম বাটনটিতে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে আবারও থাকছি। ধন্যবাদ সবাইকে।